এভাবেই দিনে দুপুরে গুলির ঘটনা ঘটে রাজধানীর হাতিরঝিল এলাকায়। গুলিবিদ্ধ হন শীর্ষ সন্ত্রাসীর তালিকায় থাকা ইয়াসিন খান পলাশ। পুলিশ জানায়, দুপুর 2টার দিকে জুমার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলে এসে একদল সন্ত্রাসী গুলি করে পালিয়ে যায়। তবে কারা এই গুলি চালিয়েছে তা এখনও নিশ্চিত হতে পারেনি তারা। আমরা চেষ্টা করছি যে আসলে কি কারণে ঘটনাটা ঘটলো বা কারা গুলি করলো। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। সব বিষয়ে তদন্ত করে বের করে নিয়ে আসার জন্য প্রাথমিকভাবে আমরা সিসিটিভি ফুটেজ সহ প্রত্যক্ষদর্শী যারা আছে তাদের সাথে কথা বলে এই ঘটনার মোটিভ জানার চেষ্টা করছি। তদন্ত অব্যাহত আছে। আহত অবস্থায় উদ্ধার করে পলাশকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। অপারেশনের পর বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। হাসপাতাল পরিচালক জানান, গুলি কপালে ঢুকে বাম দিক দিয়ে বের হয়ে গিয়েছে। মস্তিষ্কে আঘাত পাওয়ায় এখনও আশঙ্কাজনক অবস্থায় আছে। ব্রেনের এক দিক দিয়ে গুলি ঢুকে আর এক দিক দিয়ে বের হয়েছে। তাহলে এই ধরনের পেশেন্ট আমরা সার্জারি করেছি, নিউরোসার্জনরা সার্জারি করেছে, গুলি বের করে পর্যবেক্ষণ আইসিইউতে আছে, আইসিইউতে ক্রিটিক্যাল কেয়ারে আছে। এ নিয়ে গণমাধ্যমে কথা বলতে চাননি পলাশের স্বজনরা। হাসান আল মাহমুদ, এখন, ঢাকা।